পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে সারেঙ্গা ব্লকের সারেঙ্গা পিররগাড়ি মোড় ৪ নম্বর রাজ্য সড়কের আমঝোর সাহেব বাঁধের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে গ্রিন প্লাস কর্মসূচির শুভ উদ্বোধন। বাঁকুড়ার সারেঙ্গায় এদিন দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের উদ্যোগে শতাধিক গাছ লাগানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী মানুষজন। পরিবেশ রক্ষার স্বার্থে এগিয়ে এলো সারেঙ্গার পরিবেশ প্রেমী সংগঠন দ্য গ্লোবাল গ্রিন ফোর্স। বাঁকুড়ার সারেঙ্গার এই পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে সারেঙ্গা ব্লকের সারেঙ্গা পিররগাড়ি মোড় ৪ নম্বর রাজ্য সড়কে আমঝোর সাহেব বাঁধের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বিশেষ গ্রিন প্লাস কর্মসূচির শুভ উদ্বোধন হলো। এদিন দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের উদ্যোগে শতাধিক তালের আটি, ছাতিম, বেল, কৃষ্ণচূড়া বট, অমল তাস সহ বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারেঙ্গার দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার অফিসার সুভাষিস চৌধুরী, সারেঙ্গার বিট অভিজিৎ গোড়াই, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য, সারেঙ্গার দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের সম্পাদক পার্থ সারথী সুরাল, পশ্চিমবঙ্গ দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের সভাপতি আশিস পাল এবং সারেঙ্গার গাছ দাদু নামে বিখ্যাত শ্যামাপ্রদ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট পরিবেশপ্রেমী মানুষজন। গ্রিন ফোর্স গ্লোবাল এরা যে উদ্যোগটা নিয়ে গাছগুলো লাগালো, এটা একটা মহান উদ্যোগ। এটা মানুষের জন্য, আমাদের নিজেদের জন্য, মানব জাতির জন্য গাছ রোপণ করা এবং অক্সিজেনের পরিমাণ বাড়ানো একটা খুব ভালো কাজ। আমরা দেখেছি আমাদের দীর্ঘ চাকরি জীবনে আমরা দেখেছি যে উন্নয়ন হয়, রাস্তাঘাট নির্মাণ হয়, সেখানে গাছ কাটা হয়, কিন্তু এইভাবে গাছ লাগানোর ব্যাপারটা উদ্যোগ আমরা দেখিনি। এই উদ্যোগটাকে খুব সাধুবাদ জানাই। এই উদ্যোগটা যাতে আরও এগিয়ে যায়, এইটুকুই আমরা আমাদের ফরেস্ট বন বিভাগের তরফ থেকে এইটুকুই আমাদের বক্তব্য। এবং আমরা পাশে থাকব চারা দিয়ে, বা আমাদের যতটুকু স্বল্প পরিমাণে যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা করব, এইটুকুই বলছি। আরেকটা আমি কথা বলতে চাই যে কোনো গাছ লাগাতে গেলে অন্তত 3 ফুট হাইটের গাছ লাগাতে হয়। 3 ফুটের হাইটের নিচে যদি গাছ লাগানো হয় সেটা খুব তাড়াতাড়ি গ্রেজিং হয়ে যায়। গ্রেজিং হয়ে গেলে সেই উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। এই উদ্যোগটা খুব ভালো। ধন্যবাদ। উল্লেখ্য, বাঁকুড়ার পিররগাড়ি মোড় থেকে ব্রাহ্মণডিহা যাওয়ার ৪ নম্বর রাজ্য সড়কের পাশে সাহেববাদের পারে ওই এলাকায় সারি সারি বেশ কয়েকটি তালের গাছ ছিল, কিন্তু সম্প্রতি ওই রাস্তা সংস্কার সম্প্রসারণের কারণে সেই তাল গাছগুলি কেটে ফেলা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেই সময় ওই তাল গাছ না কাটার দাবি জানিয়ে আন্দোলনে সামিল হয়েছিল ওই পরিবেশ প্রেমী সংগঠন। তবে তখন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল রাস্তা সংস্কারের প্রয়োজনে কাটা হলেও পুনরায় ওই জায়গায় বৃক্ষরোপণ করা হবে। রাস্তা সংস্কারের পরে সেই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। এবার ওই এলাকায় তালের আটি এবং বিভিন্ন চারাগাছ রোপণ করতে উদ্যোগী হলো সারেঙ্গা ব্লকের পরিবেশ প্রেমী সংগঠন দ্য গ্লোবাল গ্রিন ফোর্স। আমরা একটি সমাজসেবী সংগঠন এবং পরিবেশ প্রেমী সংগঠন। এলাকায় যে পরিমাণে দূষণ বেড়েছে, যে পরিমাণে বৃক্ষচ্ছেদন চলেছে, যে পরিমাণে অক্সিজেনের ঘাটতি ঘটছে, সেই দিকটা লক্ষ্য রেখে পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা এলাকার বিভিন্ন প্রান্তে প্রান্তে গাছ লাগিয়ে বেড়াই। তো এইবারের আমাদের যে প্রজেক্ট, রাস্তার পাশে পাশে প্রতি জমিতে আমরা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে চলেছি। আজকের কর্মসূচি হচ্ছে গ্রিন প্লাস কর্মসূচি। সারেঙ্গা থেকে পিররগাড়ি মোড়, সারেঙ্গা থেকে ব্রাহ্মণডিহা, সারেঙ্গা থেকে কারভাঙ্গা, সারেঙ্গা থেকে ফুলবেড়িয়া, এই 4টি রাস্তার উপরে আমরা সম্পূর্ণভাবে রাস্তার দুপাশে সবুজায়নের উদ্দেশ্যে আজকে বৃক্ষরোপণ শুরু করেছি। এই প্রজেক্টটির নাম দিয়েছি আমরা গ্রিন প্লাস প্রজেক্ট। এবং আমাদের আসল উদ্দেশ্য যে গাছের কাছ থেকে আমরা যা পাই, মানুষ সেটা হরণ করেছে। গাছকে লাগিয়ে আমরা আমার পরিবেশকে সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলতে চাই, যাতে আগামী দিনে পরিবেশ নির্মল হয়, সুন্দর হয়, দূষণমুক্ত হয়। মানুষের মধ্যে যেন আবার সেই সচেতনতা জেগে ওঠে, সেই জন্য আমরা দিকে দিকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। এবং পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, খেলার মাঠে, ক্যানেল পাড়ে, বিভিন্ন প্রতি জমিতে আমরা গাছ লাগিয়ে চলেছি। শুধু ওই এলাকায় নয়, আরও বেশ কয়েকটি এলাকায় আগামী দিনে তাদের বৃক্ষরোপণের বিশেষ কর্মসূচি গ্রিন প্লাস চলবে বলে জানানো হয়েছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।